এই যে কারিকুলাম, প্রত্যেকটা জিনিসের ভিতরে এই কারিকুলামটা সিস্টেম করেছেন কে? আল্লাহ। এই জন্যই ইমাম আজম রহমতুল্লাহ আলাইকে একসময় জিজ্ঞাসা করা হলো যে এলাকায় একদম কোনো কিছুই কোনো মানুষের দাওয়াত পৌঁছে নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কোনো দাওয়াত সে ব্যক্তিগুলি পায় নাই। মনে করে একটা দ্বীপ আছে পৃথিবীতে, এমন দ্বীপ আছে না, অনেক দ্বীপ রয়েছে, অনেক জঙ্গল রয়েছে, আমাজন জঙ্গল, বিভিন্ন জঙ্গল রয়েছে, নেট জগৎ এখন, তবুও সে এলাকায় এখনো মানুষ কিন্তু সভ্য সমাজে পরিণত হয় নাই। এখনো তারা উলঙ্গ হয়ে চলে, বিভিন্ন জায়গাতে উলঙ্গ পজিশনে আছে, কাপড় পরে না। এলাকায় ইসলামের দাওয়াত পৌঁছে নেই। এখন ইসলামের দাওয়াত যে এলাকায় পৌঁছে নাই, ওই এলাকার মানুষ মারা গেলে কিভাবে কি হবে? দাওয়াতই তো পাইল না, দাওয়াত পাই না, এই অবস্থায় ও ব্যক্তিটি কি হবে? সে কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? প্রশ্ন করা হলো আপনার আমার ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, কত বড় মুস্তাহিদের আমরা অনুসারী। কোরআন সুন্নাহ ইজমা কি আছে এমন ভাবে তিনি ব্যাখ্যা করেছেন, ওই ব্যাখ্যার মধ্যে হাত দেওয়ার মতো ক্ষমতা পৃথিবীর কারণে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন ভাবে তিনি ব্যাখ্যা করেছেন যে ব্যাখ্যার ভিতরে নতুন করে হাত জমাবে এরকম ব্যক্তি পৃথিবী তার কেউ আসে। কিভাবে ব্যাখ্যা করেছে? সুবহানাল্লাহ, কিভাবে ব্যাখ্যা করেছেন তিনি? একদিন, আপনারা সবাই জানেন এটা, আমি নাস্তিকের প্রশ্নে বলতেছি, তিনি একদিন এক নাস্তিকের সাথে হঠাৎ করে ডিবেটে পড়বেন, বাহাসে। নাস্তিক বলতেছে সব এমনি এমনি হয়, উনি বলতেছে এমনি হয় না, সব কারিকুলাম দিয়ে হয়, আল্লাহ পাকের দয়া দিয়ে হয়। কিসের আবার আল্লাহ? নাস্তিকের অনেক, তখন সেই সময় নাস্তিকের প্রভাব খুব বেশি, আর বিশেষ করে লেখাপড়ার জগতে যারা সাহিত্য পড়ে আর দর্শন পড়ে এরা বেশি নাস্তিক হয়। তো নাস্তিকের জমানা সে সময় সাহিত্যের রঙ্গ রস চলছিল। সাহিত্য মানে রস দিয়ে ভরা একটা সাহিত্য, বা আপনি কবিতা বলেন, গল্প বলেন, গল্পগুচ্ছ বলেন, কবিতাগুচ্ছ বলেন, এগুলিতে কিন্তু কোনো দিকে তাকানো হয় না, তাকানো হয় একটা দিকে, মানুষ আনন্দ পাবে কি দিয়ে, অর্থাৎ রস দেওয়া, রস সমৃদ্ধ করে মানুষের কাছে তুলে ধরা। এই সাহিত্য জগতের ভিতরে সেই সময় একটা বিশাল একটা প্রভাব পড়েছিল। তো ইমাম আজম রহমতুল্লাহ আলাইকে নাস্তিকের পক্ষ থেকে বলা হলো যে আমি বাহাস করব, ডিবেট করবে সে। ইমাম আজম রহমতুল্লাহ বলে ঠিক আছে, নাস্তিক আর কি বাহাস করবে? বাহাস তো সে করবে যে কোরআন হাদিস বুঝে মানে, কোরআন হাদিস বুঝে না মানেই না, ওর কি বাহাস? এটা নাস্তিক কি বাহাস করবে? ইমাম আজম রহমতুল্লাহ ঠিক আছে, অমুক দিন 10টায় বাহাস হবে। কোন জায়গায়? অমুক জায়গায়। সবাই আসলো, নাস্তিকের বাহিনী ভরে গেছে, আগে ভরে গেছে পুরা এরিয়ার মধ্যে। কি তার লম্প জম্প, একটা কথা আছে না, চোরের মায়ের বড় গলা, ঝাঁপি ধম্পই আলাদা, মানে ওই হক এমন ভাবে লোকজনকে তৈরি করেছে, পুরা এলাকার মানুষের মধ্য থেকে বিশাল একটা গোষ্ঠীকে সে নাস্তিক্যবাদ শিখিয়েছে। সব এসে ভরে গেল, 10টা পার হয়ে 11টায় চলে যায়। নাস্তিক কয়েতে আমি বিজয়, ইমাম আজম তো আসে না। তোমাদের ইমাম কি আসলে সত্যবাদী? সত্যবাদী নয়, মিথ্যাবাদী। নাউজুবিল্লাহ। এখন যেরকম কথায় কথায় কিছু কিছু লোক আছে না, পারে না তখন তো ভণ্ড, পারছে না, কি করবে? ওর তো আর কিছু করার নেই, তাও ভয় দিয়ে একটা কথা কই যাতে আবু জাহেলের ষোলতা দেয় হয়। আবু জাহেল যখন পারে নাই তখন কি বলেছে? আল্লাহর হাবিব ভণ্ড নবী, নাউজুবিল্লাহ বলেন। যখন পারে নাই, চাঁদেও দ্বিখণ্ডিত, চাঁদ দ্বিখণ্ডিত করলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কইছে এমন ভণ্ড নেই বাবা, চাঁদের মতো জাদু লাগাইছে। তাহলে এই আবু জাহেলের রক্ত মারা যাদের ভিতরে আছে, এই ব্যক্তিগুলি ওই রকমই। এরা যদি আপনি গুলে খাওয়ান কোরআন হাদিস, এরা কোনোদিন বুঝতে চাইবে না। ওর নিজের স্বার্থ ছাড়া সব কিছুর মূলে এক কথা বলবে, সব ঠিক আছে, তবে তাল গাছ আমার। বিচার হচ্ছে তাল গাছ নিয়ে, আপনি তাল গাছ ছাড়বেন, কিন্তু তাল গাছের ফিনিশিং সে পাইলই না, সে আউট। তারপরে বলছে সব বিচার মানলাম, তবে তাল গাছটা আমার। ঠিক এরকম কিছু লোক আছে না, পারে না মিসাই, পিছন থেকে ভণ্ড, ভণ্ড। এটা আল্লাহ রাসূলের
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পাওয়া সুন্নত, এটা আউলিয়ার সুন্নত। এটা যখন কারো উপর দেওয়া হবে অনায়াসে বুঝবেন সে হকের উপর আছে, সে নবীজির সুন্নত কোথাও চলছে। নাহলে দুজাহানের বাদশা আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো এক চুল পরিমাণ গুনাহ নেই, দুনিয়ার কোনো মানুষকে তিনি কোনোদিন কষ্ট দেন নাই, কারো ক্ষতি করেন নাই, জীবনে কেউ একটি কথা বলতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মিথ্যে কথা বলেছে? মিথ্যের কোনো সুরত নেই। যে সময় মিথ্যার ঝুরি দে গোটা জগৎ, ওই সময়তে এত বেশি মিথ্যা, এত বেশি মদ পান করে মদের গ্লাস, মদের জাগ, মদের বাটি বুকের মধ্যে নিয়ে মাতাল হয়ে ঘুমে যায়। এই সময় একজন ব্যক্তি পৃথিবীতে আসলেন যিনি একদিন মদকে ছুঁয়েও দেখলেন না। মিথ্যার জগৎ দিয়ে চলছে, অথচ একদিন ছোট্ট একটা মিথ্যা বা ছলচাতুরি তার মুখ দিয়ে বের হলো না। চারদিক থেকে কত অন্যায়, কত অবিচার, কিন্তু তার পক্ষ থেকে অন্যায় অবিচার হলো না বলে তাকে কাফেররা স্বার্থ দিলেন, একবার পরিষ্কার তার পক্ষে রায় দিয়ে দিলেন মুহাম্মদ আমিন, মুহাম্মদ সাদিক, মুহাম্মদ আল আমিন। সুবহানাল্লাহ। তাহলে আপনি বুঝেন, চিন্তা করেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগে, ডেজ অফ ইগনোরেন্স, জাহেলিয়াতের সেই কঠিন যুগ, সেই যুগে আমার নবী আসলেন আর প্রতিটা মানুষের অধিকার বাস্তবায়ন করলেন। একটু চিন্তা করে দেখার বিষয় না? যে সময় আল্লাহ বলার মতো ব্যক্তি ছিল না। তো এই কথাগুলি কেন বলছি আমি? কারণ বর্তমান সময়ে মানুষ, আমরা ধীরে ধীরে সেই ডেজ অফ ইগনোরেন্স থেকে যাচ্ছি। যদিও লেখাপড়া করছি বহুত পাস, কিন্তু নবীর দুশ্মনীতে পড়ছে গলায় জাহান্নামের ফাঁস। ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি, যত লেখাপড়া হচ্ছে তত যেন আমরা ধীরে ধীরে চলে যাচ্ছি সেই পূর্ব ডেজ অফ ইগনোরেন্স। আপনারা দেখেন, পার্কে যান, মহিলা পুরুষ একাকার, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, আপনি যানবাহনে যান, প্রত্যেকটা জায়গায় মহিলা পুরুষ যেন কেউ কারো সাথে কোনো বিপরীত লিঙ্গ নেই, সমান চলছে, পাইকারি চলছে। অথচ এই কাজগুলি কিন্তু সেই সময় হতো। কোন সময় হতো? জাহেলিয়াতের সময়। আমরা ধীরে ধীরে সেই দিকে চলে যাচ্ছি। অথচ কি, যারা হক কথা বলবে, হকের উপর চলবে, সেই সময় যেমন বলা হতো অকপটে হক তো মানবেই না, বরং হকের বিরুদ্ধে উঠে পড়ে লাগবে, সেই সময়ের কাফেররা যা করেছে, আজকে মাথায় টুপি দিয়ে কিন্তু মৌলভী মুন্সি তাই করতেছে। হক তো মানবই না, বরং হকটাকে কি করে আরো নিচে ডাবিয়ে আমার বাতিলটাকে প্রাধান্য নেওয়া যায়, এই জন্য তারা আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে আমরা দেখেন তো। ডেজ অফ ইগনোরেন্সে ওহির বাণী না পাওয়ার কারণে তাদের অবস্থাই হয়েছিল। আর আমরা শ্রেষ্ঠ ওহির বাণী কোরআন এবং সুন্নাহ পাওয়ার পরেও আমরা সেই জাহেলিয়াতের দিকে চলে যাচ্ছি। তাহলে আমাদের অবস্থা ভালো না খারাপ? আপনারা জানেন, আবু জাহেলের মতো ব্যক্তি, আবু লাহাবের মতো ব্যক্তি, উতবা সাইবার মতো ব্যক্তি, কাফের মুশরিকেরাও আমার নবীজি যখন কোরআন পড়তেন পাগলের মধ্যে বসে কোরআন শুনতো। কোরআন শুনতো, পাগল হয়ে যেত, আরে কি পড়ছে, এত সুন্দর কোরআন পাইল কই? জীবনে কোনো স্কুল মাদ্রাসায় ভর্তি হলো না, কোনোদিন কোনো প্রতিষ্ঠানে পড়লো না, সেই ব্যক্তি এত সুন্দর গোছানো, সাজানো, লালিত্যে ভরপুর, সৌন্দর্যে ভরপুর, ইচ্ছা করলে কাব্য আকারে লেখা পড়া যায়, ইচ্ছা করে গল্পগুচ্ছ আকারে পড়া যায়, যেদিক থেকে সিস্টেম করা হয় সেদিক থেকে মিলে যায়। পৃথিবীর কোনো কবির পক্ষে সম্ভব নয়, পৃথিবীর কোনো গল্পকার বা উপন্যাসিকের পক্ষে সম্ভব নয় এভাবে করে কথা বলা। প্রত্যেকটা কাফের হয়রান হয়ে যেত, পেরেশান হয়ে যেত নবীজির কথাগুলি শুনতো পাগলের মতো, মানতো না। কিন্তু আজকের দিনে যদি আমার দলের বিরোধী কোনো হুজুর যদি কোরআন হাদিস গুলেও খাওয়ায়, আমি শুনবই না। মানা তো পরে থাক, শুনবই না, কারণ ও আমার দলের লোক নয়। কোন দিকে যাচ্ছি? সব দিক থেকে চিন্তা করলে দেখা যায় আমরা কিন্তু ধীরে 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 সেই কুফরি মতবাদের দিকে ফিরে যাচ্ছি। আর এই অবস্থায় নাজিল হবেন ইমাম মাহদী আলাইহিস সালাম। তখন যেমন সারা বিশ্ব তাকিয়েছিল কখন আখেরি নবী নাজিল হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষায় সবাই ছিলেন। আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাজিল হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে সারা পৃথিবীর মোড় পরিবর্তন হয়ে গেল।
এখনো এই অবস্থা হতে 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 আল্লাহওয়ালা যারা হবে, সত্য পথের মালিক, সত্য পথের দিশারি যারা হবে, আল্লাহর সন্তুষ্টির উপর নবীর সন্তুষ্টি এখলাসের মধ্য দিয়ে জীবনযাপন করার চেষ্টা করবে, নবী প্রেম ইমানের মধ্য দিয়ে জীবনযাপন করার চেষ্টা করবে, এই মানুষগুলো দেখবে এমন হচ্ছে কেন, কবে ইমাম মাহদী নাজিল হবে? ইমাম মাহদী নাজিলের অপেক্ষায় থাকবে। আর ইমাম মাহদী আসসালাম নাজিল হওয়া আর সারা পৃথিবীর মোড় পরিবর্তন হওয়া। সুবহানাল্লাহ বলেন জোরে। এটাই নিয়ম। যখন কোনো মহামানব নাজিল হয় তখনই তার আগের সময়টা খুব খারাপ সময় যায়। পৃথিবীতে ইহুদিরা এত বেশি মারে নাই মুসলমানকে যত বেশি মারা শুরু করেছে এখন। বুঝতে পেরেছেন? যাই হোক, আমি সেই সময় ভণ্ড বলতো, অথচ নবীর কোনো গুনাহ অপরাধ, কারো 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 কোনো কষ্ট দেওয়া, কারো কোনো ক্ষতি করা, নিষ্পাপ মাসুম। হঠাৎ করে বলে ভণ্ড নবী করতে নাজিল হলো, পারে না, কি করবো? সাদে ধাত দিয়ে সেখানেও নবীজি ফার্স্ট। হাতের মধ্যে আবু জাহেল পাথর নিয়ে আসছে, দেখি আমার হাতে তো পাথর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আছে? তোমার পাথরই, তোমার হাতের লোক ওগুলাই বলে দিবে আমি কে, তাহলে কি তুমি কলমা পড়বা? কয় কি আমি কি বলি আর বলে কি? আমি বলতে চাচ্ছি এগুলি কি, আর সে কয় কলমা পড়বো, বিবেচনা করবো। নবীজি বললেন ঠিক আছে, পাথর তোমার হাতের মধ্যে কি, তোমরা কারা বলে দাও। পাথরগুলি বলতেছে নাতাকাল হাজার, পাথর কথা বলে ফেললো, আমরা পাথর আর আপনি হলেন আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ জোরে বলুন। যেখানে যায় সেখানে হেরে যায় আবু জাহেল। লাস্টে গিয়ে বলতেছে যাইও না যেন ভণ্ড নবী। কি জন্য ভণ্ড তার বলা পারে না। এখন যখনই বলে ভণ্ড নবী তখন মানুষ বলে আচ্ছা ভণ্ড নবী যখন দেখেই আসি, দেখবার যায় আর কলমা পড়ে মুসলমান হয়। তা বাতিলেরাই দাওয়াত দেবে। যুগে যুগে সকল কাফেরের যুগে নবী রাসূলের দাওয়াত দিয়েছে কাফেরেরা। তারা অন্যায় কথা বলেছে, আর ওই অন্যায় কথাকে কেন্দ্র করে নবীকে দেখতে গিয়েছে। নবীর চেহারা মোবারক দেখে, নবীজির কথা শুনে, বাচন ভঙ্গি শুনে আল্লাহ পাকের হেদায়েত তাদের উপর নাজিল হয়ে গেছে, তারা কলমা পড়ে মুসলমান হয়। আজও কিন্তু তাই হচ্ছে। আপনারা হিসাব করে দেখেন, আমরা যেখানে আমার মালিকের দয়ায় আমরা যেখানে যাচ্ছি, আমি শুধু না, সারা পৃথিবীতে অনেক আল্লাহওয়ালা আছে না নাই বাবারা? তাদের বিরুদ্ধাচরণ যত করা হবে, তারা যেখানেই যাবে মানুষ বলবে কাফেরের ওই সুন্নতগুলি পালন করে বর্তমান বাতিলেরা যদি উল্টাপাল্টা কয়, ওই উল্টাপাল্টা শুনে মানুষ বলে আচ্ছা দেখে আসি না লোকটা কিরকম ভণ্ড, একটু দেখে আসি। এই দেখবার যে কথা শুনে কয় হুজুর আসলেই তো ওরা ভণ্ড। কলমা পড়ে তারা নতুন ভাবে জীবন লাভ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এর কয়টা দেখবেন আপনি? প্রতিদিন, প্রতি রাতে, প্রতিদিন হাজারো হাজার মানুষ তাদের দাওয়াতে আমার মাহফিলে আসতেছে, আর তারা আল্লাহওয়ালা হয়ে যাচ্ছে। দাওয়াত দিচ্ছে, কিন্তু তারা কি দাওয়াত দিয়েছে? যাইও না ভণ্ড। আর মানুষ হয়তো ভণ্ডকে একটু দেখে আসি, হুজুর তো কইছে, আমার হুজুর বলে দিছে ভণ্ড, দেখে এক ঠিক দেখবার যা দেখে রে এ হুজুর না গানের বিরোধী, ছবির বিরোধী, টিভির বিরোধী, মহিলার সাথে ব্যাপক দেওয়ার বিরোধী, নামাজ রোজা হজ জাকাতের পক্ষে, আল্লাহর নবীর পক্ষে, সাহাবীর পক্ষে, এজিদের বিরুদ্ধে, হোসাইনের পক্ষে। সব না ঠিক আছে, আগেকার সাথে মিলে যাচ্ছে। এটা না আমের গাছের গোড়ায় ঠিক আছে, আমারটাই হলো এই আমের গাছের মাথায় জলপাই, ওটা ধরা যাবে না, এটাই ধরা লাগবে। বিপদ হয়ে গেছে বাতিলের। চিন্তা করতেছে হায় কেন দাওয়াত দিলাম, না দেওয়াই ভালো ছিল। এই জন্য এখন আর কেউ আর কিছু কয় না। আমি আপনাদের অনুরোধ করছি, কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন করা হলো আল্লাহর ওলি, আপনার খেদমতে আরজ করব, যে এলাকার ভিতরে দাওয়াত পৌঁছে নাই, এখনো মানুষ দাওয়াত পায় নাই, আল্লাহ এবং নবী কি তা বুঝে নাই, এই জায়গায় কেমন করে মানুষ আল্লাহওয়ালা হবে? তারা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? ইমাম আজম রাহমাতুল্লাহ আলাইহি বললেন তুমি বলো, এই দুনিয়ার সৃষ্টি দেখে ওই মানুষগুলি যদি শুধু এইটুকু মনে করে এই সৃষ্টির মূলে কোনো না কোনো পাওয়ার আছে। এত সুন্দর জঙ্গল, এত সুন্দর মানুষ, আমি আমার মতো একজন সুন্দর মানুষকে আল্লাহ তৈরি করলেন,
এই আল্লাহ শব্দ বলার ক্ষমতাও যদি তার না থাকে, সে যদি এইটুকু ভাবে আমাকে সৃষ্টির মূলে নিশ্চয়ই কোনো মহাশক্তি আছে, এই গোটা জগৎটা সুন্দর কারিকুলাম, সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, আজ অবধি সূর্য কোনোদিন উত্তর দিকে উঠল না, দক্ষিণ দিকে উঠল না, পশ্চিম দিকে উঠল না। এই মহান সত্তা যদি 2-4 জন হতো তাহলে তো 4 জন মিলে মারামারি করত। একজন বলতো সূর্য এসকে আমি পূর্ব দিক দিয়ে তুলবো, আরেকজন বলতো খবরদার আমি পূর্ব পশ্চিম দিক থেকে তুলবো, আরেকজন না আমি আজকে ডুবাবই না। কথা বলেন না কেন? সিস্টেমটা দেখেন, সৃষ্টির শুরু থেকে আজ অবধি সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়, চাঁদ পশ্চিম দিকে ওঠে। প্রতিটা নিয়ম তান্ত্রিক ভাবে যে সুন্দরভাবে চলছে, এটা দেখে যদি কেউ মনে করে আল্লাহ বলতে পারুক আর না পারুক, সে অন্তরের মধ্যে যেটা নিয়ত নেই, এটার মূলে কোনো না কোনো এক মহাশক্তি রয়েছে। এই কথাটুকু বললেই আমার আল্লাহ পাক তাকে নাজাত দিয়ে দিবেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার মালিক কত দয়ার সাগর। তুমি দাওয়াত পাও নাই, অসুবিধা কি? তুমি চিনে নাও। নাস্তিকের গোষ্ঠী পুরা এরিয়ার ভিতরে লম্ফা ঝম্প শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। শুনে নাও, বাতিলের লম্পজম্প যতই চলুক না কেন, আমার সত্যপন্থী যখন নাজিল হয়ে যাবে তখন বাতিল ধরা খেয়ে যাবে। বাতিলের লম্পজম্প ধরা খেয়ে যাবে, ওরা পারবে না দলিল দিতে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সত্যবাদীদের কাজ হবে, যারাই সত্যবাদী দাবি করবে, যারাই বলবে আমি সত্য কথা বলি, যারাই বলবে আমি সত্যপন্থী, যারাই বলবে আমি হকপন্থী, হক্কানি রব্বানি আলেম, শুধু বললেই হবে না, কাজে প্রমাণ করতে হবে। আল্লাহ বলেন, যা বলবে তোমরা দলিল দাও, হারাম বললে দলিল দাও, হালাল বললে দলিল দাও, কি করছো দলিল দাও, জায়েজ বললে দলিল দাও, না জায়েজ বললে দলিল দাও, আছে বললে দলিল দাও, নাই বললে দলিল দাও, বেদাত বললে দলিল দাও, শিরক বললে দলিল দাও, ফরজ বলবা দলিল দাও, ওয়াজিব বলবো দলিল দাও, আল্লাহ আছে দলিল দাও, আল্লাহ নাই বলবা দলিল দাও। ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী আল্লাহওয়ালা দাবি করো, দলিল পেশ করো। এই দলিলে এসেই বাতিল ধরা খায়। দলিল। আল্লাহর ওয়ালি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইচ্ছে করেই তিনি বললেন, খবর আগে পাঠিয়ে দিয়েছেন আমি 1 ঘন্টা পর আসবো। কয় ঘন্টা? 1 ঘন্টা পর আসবো। নাস্তিককে থাকতে বলো, নির্দিষ্ট টাইমের কয় ঘন্টা পর? আওয়াজ দেন। নির্দিষ্ট টাইম ছিল 10টায়, আমি যাব 11টায়। আমি 11টায় যাব 1 ঘন্টা পর। কারণ কি? আমি সেখানেই বলবো, সেখানে সবাই জানে হুজুর হুজুর আসবেন 11টা, 1 ঘন্টা পর। এটা তো তিনি খবরই দিয়েছেন। নাস্তিকের লম্পজম্প দেখেন, আপনাদের ইমাম ভয় পেয়ে গেছে, ভয় পাইছে, ভয় আসে না। 1 ঘন্টা পর ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি নাস্তিকের ডিবেট মাহফিলে হাজির হয়ে গেল। চারদিক থেকে মানুষের ঢল এসে জমে গেল। যেই মাত্র ইমাম ঢুকেছে, মানুষের ঢল। ঢলের ভিতরে ইমাম আজম রহমতুল্লাহকে দেখে
নাস্তিক বলতেছে, দেখছেন আপনাদের ইমাম ওয়াদা রক্ষা করতে পারে নাই, আসতে চাইছে 10টায়, আসলো 11টায়। তো ইমাম আজম রহমতুল্লাহ বলেন, আসলেই তো ব্যাপার, আসলে দেরি হলো কেন তাও তো জানা দরকার। দেরি তো আপনার কারণেই হলো। সবাই বলতেছে কারণ কি? উনি তো এখানে আছে, ওনার কারণে হলো মানে? উনি যে বলছে সব এমনি এমনি হয়, কিছুই তো লাগে না, এমনি হয়। এমনি এমনি হয় বলে চিন্তা করলাম, নদীর পাশে এসে দাঁড়ালাম, দেখি যে নদীর পাশে কোনো নৌকা নেই। তা কেমনে আসবো? এমনি এমনি তো আসা পারতেছি না। দেখি যে হঠাৎ করে আমার সামনে একটা গাছ মাটির থেকে বের হয়ে গেল। গাছটা আস্তে আস্তে উদ্ভিদ আকার হলো, ওখান থেকে বড় মোটা গাছ হলো। গাছটা একা একাই ফেরে কাঠ হয়ে গেল, কাঠটা একা একাই তক্তা হলো, চাচা ছিলে সুন্দর একটা নৌকা তৈরি হলো। তারপরে নৌকাতে আমি বসলাম, নৌকা এমনি এমনি পার করে দিল। কি বুঝলেন আপনারা বলেন? নাস্তিক কই, দেখছেন আপনাদের ইমাম কত বড় পাগল, কত বড় পাগল আপনাদের ইমাম। দেখেন, গাছ বলে এমনি হলো, আবার বলে গাছ বলে এমনি হলো, তারপরে তা বলে তক্তা ফাড়লো, সেখানে কিছুই লাগলো না, সেখানে কোনো কর্তাও লাগলো না, কাটার জন্য কোনো মেশিন লাগলো না, এমনি ফেরে গেল। এখন নাস্তিক ওয়াজ করতেছে, কথা বলেন না কেন? কাঠ ফেরে গেল, সেটার কোনো মিস্ত্রি লাগলো না, সুতার মিস্ত্রি লাগলো না, কাঠ মিস্ত্রি লাগলো না, এমনি এমনি নাকি নৌকা হলো। সেই নৌকা বলে এমনি চলে, মাঝিও লাগে না, এমনি এমনি উনি এসে পৌঁছে গেল। আসলে 1 ঘন্টা ওনার দেরি হয়েছে তো তার বলা পারতেছে না, আজগবি এক কথা বলে আমাদের ফাঁকি দিতে চাচ্ছে। এবার ইমাম আজম রহমতুল্লাহ বলে, নাস্তিক মিয়া তোমার কথা হয়েছে? হ্যাঁ হয়ে গেছে। আপনি যে আসলেই হেরে গেছেন তো এখানে প্রমাণ। এবার ইমাম আজম রহমতুল্লাহ সবাইকে বলতেছে, আচ্ছা আপনারা বলেন তো, উনি বললেন গাছ এমনি এমনি হলো, উনি আশ্চর্য হয়ে গেল। তার মানে বোঝাচ্ছে গাছ এমনি হয় না, এমনি এমনি কাঠ তৈরি হয় না, এমনি এমনি নৌকা হয় না, এমনি এমনি নৌকা চলে না, এমনি এমনি নদী পার হওয়া যায় না। সবই কিন্তু উনি বলেছে। বলে হ্যাঁ, এখন কিছুই যদি এমনি না হয়, এ গোটা জগৎ এমনি হলো, নাস্তিক কয় কেমনে? গোটা সুবহানাল্লাহ বলবেন না? কিভাবে নাস্তিক বলে এই গোটা জগৎটা এমনি হয়? মুহূর্তের মধ্যে চারদিক থেকে হই হই রই রই। এই নাস্তিক না বেয়াদব? আসলেই তো একটা নৌকায় যদি এমনি না হয়, তা গোটা জগৎ এমনি হলো কেমনে? আল্লাহ যে আছে প্রমাণ হয়ে গেল, নাস্তিকের উপর জুতা পড়া শুরু হলো। সুবহানাল্লাহ বলবেন না? তা প্রশ্ন হলো, লাম্পো ঝাম্পো যার বেশি, সে ব্যক্তি কিন্তু ধরা খেয়ে বসে থাকে আগেই, লাভ ঝাপ বেশি। তো বর্তমান সময়ে আমাদের ভিতরে সবচেয়ে বেশি একটা টেন্ডেন্সি কাজ করছে, তা হলো যেদিকে লোক বেশি সেদিকে আমাদের, যেদিকে ঝড় সেদিকে মাথা। আসলে লোক বেশি হলেই তো সঠিক, তাই না? ঠিক আছে, সারা পৃথিবীতে মানুষ কত কোটি? 700 750 কোটি চলে গেছে এখন। তো 750 কোটি মানুষের মধ্য থেকে কাফের মুশরিক কতগুলো আর মুসলমান কতগুলো বলতে পারেন? মুসলমান প্রায় 250 কোটি, আর কাফের মনে করেন যার কত 500 কোটি। এখন আপনারা বলেন তো, 500 কোটি কাফের বেশি না 250 কোটি মুসলমান বেশি? তাহলে তো কাফেরই হক হওয়ার কথা। বর্তমানে যে ব্যক্তি যত ভাইরাল, যার ফেসবুক ইউটিউবে যত ভিউয়ার, সাবস্ক্রাইবার, লাইকার, সে তত ভাইরাল। বাপরে ভাইরাল হুজুর রে, উনি এত বড় কথা কইছে, স্কলার বলেছে, সেটা কি অমান্য করা যায়? এই স্কলার না রে ভাই, এরা আসলে সবসময় মনে রাখবেন, স্কলারই বললো না হলারই বলে, এটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো সে কি পূর্বের কথা বলতেছে না নতুন কথা বলতেছে, এটা বুঝবে না। যদি বলে পূর্বের কথা, সে যে কোম্পানির থেকেই বলুক সে হক। আর যদি বলে নতুন কথা, বুঝবেন সে আমের গাছে জলপাইয়ের ডাল। এই জ্ঞানটুকু যদি আপনার থাকে, তাহলে ওয়াজ শুনবেন, না হলে ওয়াজ শোনার দরকার নেই। কারণ আপনাকে কাট করে ফেলে দেবে, নতুন নতুন কথা বলবে, আপনার ঈমান কেটে দেবে। পৃথিবীর কোনো মানুষ একটা পাগল হলেও বোঝে একটা আমের গাছে আম ফল ধরবে, এটাই আসল। আমের গাছে জলপাই ধরেছে, বুঝতে হবে এটা আমের গাছে শর্ত খাচ্ছে, কিন্তু এটা আসল ফল নয়। এই কথাটুকু যে ব্যক্তির জ্ঞান আছে, ওই ব্যক্তি আসলটা খুঁজে বের করতে পারবে।
আসল আর নকল এখানেই ধরা খাবে। আমের গাছে তো অন্য ফল ধরতে পারে না, আল্লাহ পাকে সিস্টেম করেননি। আমের গাছে অন্য ফল ধরলেই বোঝা যাবে ওটা আসল ফল নয়। এখন আপনি যদি বলেন আমি ওই জলপাইয়ের পক্ষে আছি, আমের গাছের বিরুদ্ধে যাচ্ছি, এখন আপনি ওই জলপাইয়ের পক্ষে থাকেন, জলপাইয়ের আপনি একসাথে আছেন, আর আমি গেলাম আমের গাছের গোড়া কেটে দিলাম, যেহেতু আমের গাছ ঠিক নাই, ভুলের মধ্যে আছে, একটু গোড়াটা কেটে দিলাম, জলপাইয়ের ডালও পড়ে যাবে, আমের ডালও পড়ে যাবে, ঠিকবে? তাহলে আমি মাথাকে ঠেকাতে গিয়ে গোড়া কেটে দেব? এই জন্য পূর্ববর্তী ইসলামকে ঠিক রেখে যে মৌলবি ওয়াজ করবে ও হলো আসল মৌলবি।